যশোর বোর্ড 2024-এর কোশ্চেন এটা। প্রথমে আছে উৎপাদক, ক নম্বরে। তো উৎপাদকটা করি। 16a² প্লাস 1/16a² -2 প্লাস 16a মাইনাস 1/a। তাহলে এখান থেকে প্রথমে একটু কাজ করি। 16a² লিখলাম 4a² প্লাস 1/16a² এটাকে লিখলাম 1/4a² -2। এ বলতে ধরলাম 4a, বি বলতে 1/4a। তাহলে 4a কাটা যাচ্ছে, প্লাস 16a থাকলো মাইনাস 1/a আছে। এখানে একটু কাজ করি, উপরে 4 নিচে 4 দ্বারা গুণ করি কমন না অসুবিধার্থে। তাহলে এখান থেকে এই অংশটা থেকে পাচ্ছি a² প্লাস b² -2ab, তেমন a মাইনাস বি হোল স্কোয়ার। 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার প্লাস এখান থেকে 4 কমন নিচ্ছি, 4a মাইনাস 1/4a। দুইটা অংশ থেকে আবার এটা কমন নিতে পারি, 4a মাইনাস 1/4a। তাহলে এখানে থাকতেছে 4a মাইনাস 1/4a প্লাস 4। এটা অ্যান্সার। তাহলে ক নম্বর হইল। এবার খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে x⁻6 - 1 নিচে x³ -√2 x⁴ + 1 নিচে x²। এটা সমান প্রমাণ করতে হবে 12√2। তাহলে x এর মান যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমাদের কাজ। তাহলে আমাদের দেওয়া আছে, দেখি দেওয়া আছে x² সমান 5 + 2√6। আমরা কি টার্গেট থাকবে x এর মান বের করা। তাহলে এখান থেকে লিখি, বা x² সমান √6, একে লেখা যায় 3 2, আর 5 এর পরিবর্তে লিখতে পারি 3 + 2। তাহলে লিখলাম 3 + 2 √3 × 2 + 2, বা x² সমান, তাহলে লিখতে √3² + 2, a বলতে √3, b বলতে √2 + 2 এর পরিবর্তে √2², বা x² সমান √3 + √2 হোল স্কোয়ার। তাহলে x সমান পেয়ে গেলাম √3 + √2। এখন আমরা এই মানটা বের করি, অতএব 1/x। 1/x তাহলে কি পাচ্ছি, 1/√3 + √2। এখানে সবসময় টার্গেট থাকবে অনুবন্ধী দ্বারা গুণ করা। √3 মাইনাস √2, নিচে √3 + √2 √3 মাইনাস √2। তাহলে পাচ্ছি √3 মাইনাস √2, নিচে a² - b² মানে a √3 - 2 পেয়ে গেলাম √3 মাইনাস √2। তাহলে x1 পাইছি, 1/x1 পাইছি। এখান থেকে টার্গেট করি x⁻6 - 1 নিচে x³ আর এখানে আছে x⁴ + 1 নিচে x²। এই মানটা বের করে রাখি। অতএব x + 1/x, এই মানটা তাহলে পাচ্ছি, এটা পরে করলেও হতো, √3 + √2 + √3 মাইনাস √2। তাহলে √2 কাটা, পাচ্ছি 2√3। এটাও বের করে রাখি, x - 1/x, তাহলে √3 + √2 মাইনাস √3, সামনে যদি মাইনাস তাহলে প্লাস √2। এবার √3 কাটা, পাচ্ছি 2√2। আমরা এই অংশটা একটু মিশাই দিই। তাহলে x + 1/x, x - 1/x। এবার এই মানটা বের করি, x² + 1/x²। তাহলে a² + b², a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। x + 1/x মান পাইছি 2√3। তাহলে x + 1/x এর মান পেলাম 2√3 হোল স্কোয়ার মাইনাস 2x কাটা। তাহলে এখান থেকে পাচ্ছি
2√3 বর্গ করলে পাচ্ছি 4, 4 আর 3 4 12 -2 সমান পেলাম 10। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান পেলাম 10। নিচেরটা আবার মিশাই দিই। এবার টার্গেট হচ্ছে x⁴ এখান থেকে পাচ্ছি x³ -1/x³ এই মানটা বের করে রাখি। অতএব x³ -1/x³, a³ b³ তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে x -1/x এটা মানে পেয়েছিলাম 2√2, 2√2 কিউব প্লাস 3 x -1/x মানে 2√2। তাহলে 2√2 কিউব করলে পাচ্ছি 16√2 প্লাস 6√2। এখান থেকে পেলাম 22√2। এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। মোটামুটি সব মানগুলো বের করা হয়ে গেছে। লেফট সাইড আছে x⁴ -1 নিচে x³ -√2 x⁴ প্লাস 1 নিচে x²। তাহলে এখান থেকে x⁴ 6 এর নিচে x³ হলে থাকে x³ -1/x³ -√2। এখানে x⁴ এর নিচে x² তাহলে x² প্লাস 1/x²। এটা মানে পাইছি 22√2 -√2 ইন্টু 10, তার মানে 10√2। তাহলে 22√2 থেকে 10√2 পাইলাম 12√2 সমান রাইট সাইড প্রমাণিত। মানগুলো আগে বের না করে এখানে বের করলে পারতাম। এবার গ নাম্বার আছে p³ -8/p³। p এর মান দেওয়া আছে √5 -√3। প্রথমে লিখি দেওয়া আছে p সমান √5 -√3। তাহলে এখান থেকে 1/p সমান 1/√5 -√3 বা 1/p সমান √5 প্লাস √3 দ্বারা উপর নিচে গুণ করে দিই। √5 প্লাস √3 √5 -√3 বা 1/p সমান উপরে থাকছে √5 প্লাস √3 নিচে a² - b²। তাহলে 5 - 3। তাহলে 1/p সমান √5 প্লাস √3 নিচে থাকছে 2। 2টা এর পাশে গুণ করে দিলে পাচ্ছি 2/p সমান √5 প্লাস √3। এখন আমি প্রদত্ত রাশি নিয়ে কাজ করি। প্রদত্ত রাশি p³ -8/p³। এখান থেকে লিখতে পারি p³ -2/p³। তাহলে a³ - b³ সূত্রে ফেলে দিই। a - b হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু a - b। তাহলে p -2/p, p এর মান ছিল √5 -√3 -2/p, 2/p মানে হচ্ছে √5 প্লাস √3। তাহলে -√5 -√3 কিউব প্লাস p কাটা তাহলে 6, p মানে √5 -√3 -√5 -√3। ক্যালকুলেশন করে নিই। √5 √5 -√3 -√3 তাহলে -2√3 কিউব প্লাস এখানে √5 কাটা 6 ইন্টু -2√3। তাহলে -2√3 এটা কিউব করলে পাই 8, 3 8 24 -24√3 -6 দুগুণে 12√3। তাহলে এখান থেকে পাইলাম -36√3। এটা অ্যান্সার।